বর্তমান সময়ে সবার হাতে হাতেই একটা মোবাইল ফোন আছে। এই মোবাইল ফোন যে আমাদের কত ক্ষতি করছে আমরা কি এটা জানি বা বুঝতে পারি? আমরা কিন্তু অনবরতই মোবাইল ফোন ব্যবহার করে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি মোবাইল ফোন আমাদের কতটা উপকার করছে এবং কতটা ক্ষতি করছে। আমরা একসময় সবাই একসাথে বসে কিন্তু টিভি দেখতাম। এখন কিন্তু আর এটা হয় না। সবার হাতে হাতে মোবাইল, যার যার মতো করে যার যার পছন্দ অনুযায়ী মোবাইলটা আমরা ব্যবহার করি এবং যেই কোনো জিনিস আমরা দেখি। সবাই একসাথে মিলিত হয়ে কিন্তু এই ফোনের জিনিসটা দেখা হয় না যেভাবে টিভিতে দেখেছি। কারেন্ট চলে গেলে একটা সময়ে আমরা সবাই একসাথে বসে অনেক গল্প করেছি। এখন কিন্তু কারেন্ট চলে গেলেও এই গল্পটা করা হয় না। কোনো আত্মীয় যদি বাসায় আসে বা কারো বাসায় যদি যাওয়া হয়, কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমরা মোবাইলটা ঠিকই ব্যবহার করে থাকি। এই মোবাইলটা যে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভয়াবহতা, এটা কি আমরা সবাই জানি? বিশেষ করে আমরা যে কন্টেন্ট ক্রিয়েটররা আছি, আমরা কিন্তু মোবাইলটা একটু অতিরিক্তই ব্যবহার করে থাকি। বিশেষ করে রাতের বেলায় আমরা মোবাইলটা একটু বেশি ব্যবহার করি, কারণ রাত্রে আমাদের অবসর সময় থাকে। আমরা এই সময় বিভিন্ন লাইভে জয়েন থাকি এবং নিজে লাইভ করে থাকি এবং এডিটিংয়ের কাজ করে থাকি। তো বিশেষ করে আমরা যারা এডিটিং করে থাকি রাত্রেবেলায় এসি রুমে কিংবা ফ্যানের নিচে বসে, যখন আমরা এসি রুমে বসে এডিটিং করে থাকি তখন কিন্তু আমরা এক নাগাড়ে মোবাইল ফোনের দিকে তাকিয়ে থেকে এডিটিংটা করি। কারণ এই এডিটিং করার সময় অনেক মনোযোগ দিয়ে করতে হয়, সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে এবং ভিডিওর সব কিছু মেনটেন করে ভিডিওটা মেক করতে হবে। এর ফলে কিন্তু অনবরত দৃষ্টি দিয়ে রাখতে হয় মোবাইল ফোনের দিকে। আর এই অনবরত এক নাগাড়ে দৃষ্টি দেওয়ার ফলে আমাদের চোখের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। এই ক্ষতিটা হচ্ছে যখন আমরা তাকিয়ে থাকি তখন কিন্তু আমরা চোখের পলক ফেলি না, এক নাগাড়েই তাকিয়ে থাকি। আর এই পলকটা না ফেলার কারণে মানে মিনিটে যতক্ষণ পলক ফেলার কথা আমরা কিন্তু ততটা পলক ফেলি না, খুবই কম ফেলা হয়, এক নাগাড়ে তাকিয়ে থাকা হয়। আর এই পলকটা না ফেলার ফলে আমাদের চোখে যে পানিটা আছে এই পানিটা কিন্তু শুকিয়ে যায়। আর এই পানিটা শুকিয়ে যাওয়ার ফলে আমাদের মাথা ব্যথা তৈরি হয়। আমরা আলোর দিকে তাকাতে পারি না বা কিছুক্ষণ মোবাইলের দিকে তাকিয়ে থাকলেই মাথা ব্যথার সৃষ্টি হয়, আলোটা মাথায় গিয়ে এফেক্ট করে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, যখনই আপনারা এডিটিংয়ে বসবেন তখন এসি রুমে বসবেন না, ফ্যানের নিচে বসে এডিটিং করবেন। জাস্ট ভয়েসটা এসি রুমে এসে দিলে আমার মনে হয় ভালো হয়। এতে করে আপনার চোখটা ভালো থাকবে। চোখের সময় থাকতেই চোখের যত্ন নিন এবং যখনই এসি রুমে এডিটিং করবেন তখন বারবার চোখের পলক ফেলার চেষ্টা করবেন। তো আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আর কথাগুলি যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।